ওই সফলতা সফলতা নয়, যেই সফলতার পরে ব্যর্থতা আসে, ওই সফলতাই সফলতা, যেই সফলতার পরে আর জীবনে কখনো জওয়ানি জীবনে কখনো লয় হবে না, যেই সফলতায় কাপড় জীবনে কখনো পুরাতন হবে না, যেই সফলতায় বয়স কখনো বুড়ো হবে না, যেই সফলতায় সুস্থতা জীবনে কখনো অসুস্থ হবে না, যেই সফলতার পরে আর জীবনে কখনো মৃত্যু আসবে না, এই সফলতাকে রব বলেন সফল হয়ে গেছে। বলেন তো কোন সফলতা? সফলতা যেই সফলতার পরে কি নাই, বলেন, যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেদিন জান্নাতে ঢুকে যাবে বান্দা, সেদিন বুঝবে সে সফল হয়ে গেছে। এর আগ পর্যন্ত সফল বলার সুযোগ নাই। হ্যাঁ, আগে সফলতার কিছু চিহ্ন আছে, সুবহানাল্লাহ। আগে সফলতার কিছু কর্ম আছে। সফলতা কিন্তু কর্ম নয়, সফলতা হলো ফলাফল। সফলতা কর্ম না, ফলাফল। সফলতা হলো ফলাফল। যেই কর্মে সফলতা হয়, যেই কর্মে সফলতা হয়, লাভ করে, ওই কর্মটা ফলাফলের চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ বলে। একটা হলো পুরস্কার, আর একটা হলো কাজ। যেমন আমাদের একটা ছেলে এই মুহূর্তে সারা বছর একটানা কোনোদিন গায়ের হাজির থাকে নাই। হুজুর আগামী বছর আজ আর একটা পুরস্কার দিবেন, সেটা হলো 40 দিন যাদের তাকবীরুল্লাহ ছুটে নাই। এটা নতুন সংযোজন করবেন হুজুর ইনশাআল্লাহ। কেমন হবে? এটা কোথায় দিছে? আপনাদের মাদ্রাসায় দিছিল, কোন এক মাদ্রাসায় এই পুরস্কারটাও দিছিল। যাদের তাকবীরুল্লাহ ছুটবে না, এদেরকেও আগামী বছর পুরস্কার দিবেন। তাহলে যে বাচ্চাটা সারা বছর একদিনও তার কোনোদিন ক্লাস মিস হয় নাই, তাকে আমরা পুরস্কার দিলাম সর্বোচ্চ 500 টাকার একটা বই। বলুন তো পুরস্কার কত, আর ওইদিকে তার কর্মটার দাম কত? সুবহানাল্লাহ বলো। বুঝে থাকলে বলুন তো দেখি, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? যেমন একজনে আপনাকে বাড়ি বানিয়ে দিল, এক মিস্ত্রি, রাজমিস্ত্রি, 5 কোটি টাকা ব্যয় একটা দৃষ্টিনন্দন বাড়ি বানিয়ে দিল, আপনি ওকে পুরস্কার দিবেন তো কত দিবেন? 10 কোটি, 5 কোটি, হ্যাঁ, 50,000। হাজী সাহেবের মতো হইলে 1 লাখ। কি তাহলে কর্মটা কত দামি আর পুরস্কারটা কত? আমাদের ছাত্ররা 30 পারার হাফেজ হয়েছে, আমরা পুরস্কার হিসেবে তার মাথাটা পাগড়ি উঠিয়ে দিয়েছি, 500 টাকার পাগড়ি। তাহলে কর্মের দাম কত, পুরস্কারের দাম কত? কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? না, বুঝে বলেন। যেমন ধরেন, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, পুরস্কার যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, তাহলে একটা সেজদার দাম কত? সুবহানাল্লাহ বলে। তাহলে পুরস্কার দামি বেশি হয় না কর্ম দামি বেশি হয়? হ্যাঁ, আবার বলে। তাইলে বোঝা গেছে রব আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। তাইলে বোঝা গেছে ইবাদত জান্নাতের চেয়ে দাম বেশি। আর ওই ইবাদত শিখতে হয় ইলম দিয়ে, তাহলে বোঝা গেছে ইলম ইবাদতের চেয়ে দাম বেশি। এবার আর সুবহানাল্লাহ বলেন। আগেটা কিন্তু বুঝছে, এটা কিন্তু আর বুঝে নাই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখেছেন, কোন মানুষ যদি, একটা কিতাব আছে কিতাবুল মাআথির 20 খণ্ডে কিতাব, এর মধ্যে আল ইলম এক বহাস আছে। এই বহাসের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যার এই কথা নকল করা হয়েছে। কি বলেছেন? একজন মানুষ যদি তার আঙ্গুলের
মাথাটাকে সমুদ্রে রেখে দেয়। এবার তার আঙ্গুলের মাথা যে পরিমাণ পানি, এটা হলো একটা পানি, আর বাকিটা হলো কি সমুদ্রের অবশিষ্ট পানি। এটা একটা হাদিস আছে আলাদা, লেকিন তিনি এটা বলেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত নফল ইবাদত আঙ্গুলের মাথার পানি, শুধু জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? নোয়াখালী হানি আর পানি হয় না। আপনি কেমনে বুঝলেন আমি যে নোয়াখালী? আঙ্গ বাড়ি হলো এই পাশের গ্রামে, কানকিরহাট লুধুয়া গ্রাম আমাদের বাড়ি। সারা দুনিয়ার সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। এবার সারা দুনিয়ার সমস্ত ইবাদত যোগ জিহাদ আঙ্গুলের মাথার পানি, তলাবুল ইলমে শুধুই ইলম তালাশ করা সমুদ্রের অবশিষ্ট পানি। আজব কি বুঝছে? শুধু ইলম তালাশ করা সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলে। আমি উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে। যেমন ইনি বসে বসে দোয়া করছে, দোয়া হাত তুলে বসে বসে ধ্যানের সাথে হৃদয়ে সবটুকু ভালোবাসা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বসে বসে দোয়া করছেন, দোয়া দোয়া দোয়া, ধ্যানের সাথে দোয়া। তা আপনি বলবেন নিশ্চয়ই ইনার এই দোয়া সারা পৃথিবীর এই মুহূর্তে যত গাফেল আছে সকলের মোকাবেলায় এই কাজটা দামি। দামি বলবেন কিনা বলেন? এবার ইনার পাশের উনি বসে বসে জিকির করছে। বলেন কি করছে? বলেন ইনি কি করছিলেন আর ইনি কি করছে? ইনি বসে বসে জিকির করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বসে বসে জিকির করছে। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে দোয়া করে যেই পরিমাণ নেকি হবে, ইনি একজন বসে বসে জিকির করছে, ইনি এনেদের 800 কোটি মানুষের চেয়ে ইনি দামি। কল্পনা করেন কটা গেল? কি কি? দোয়া। ইনি ভাবলেন আমি আরো দামিটা করব। এবার ইনি বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করছেন। এবার 800 কোটি মানুষ যদি জিকিরওয়ালা হয়, ইনি কোরআন তেলাওয়াতওয়ালা, ইনার দাম ইনাদের চেয়ে বেশি। কয়টা? কি কি? এ ওয়াজ আমি হাটহাজারী মাদ্রাসার মাঠে করছি গত বছর জুমার আগে। হাটহাজারী সালানা জলসায় হাটহাজারী মাছের মাঠে বলছি। মূলত আমি হাটহাজারী মাছের মাঠে এজন্য বলছিলাম, হাটহাজারীর ওস্তাদদের থেকে যেন আমাকে আমার বুঝ ব্যবস্থা দুর্বল হইলে ঠিক করে দেয়, এই আশায় বলছিলাম। এখানেও আমি ওলামায়ে উম্মতের সামনে এটা এই আশায় বলছি, আমি যেন আবেগে উসুলের খেলাফ না বলে ফেলি। বলেন দোয়াওয়ালা তার চেয়ে দাম কার? এবার তার চেয়ে দাম কার? কয়টা? ইনি ভাবলেন যে আমি আরো দামিটা করব। ইনি এবার নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার নামাজের বাইরে তেলাওয়াত আর নামাজের ভিতরের তেলাওয়াত কোটি কোটি গুণে ব্যবধান। এক দোয়া, জিকির, নফল, কটা গেল? ইনি ভাবলেন আমি এদের 4 জন যা করে আমি তার চেয়ে দামিটা করব। ইনি বেশি কিছু করতে পারেন না, ইনি ফরজ নামাজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নতগুলো পড়ে, আর বেশি দোয়াও করার টাইম পায় না, বেশি জিকিরের টাইম পায় না, বেশি তেলাওয়াতের টাইম পায় না, বেশি নওয়াফিলের টাইম পায় না। ইনি ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলে, ভাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ইনি মানুষকে নামাজের দিকে দাওয়াত দেয়। ইনি মানুষকে নামাজের দিকে কি দেয় বলেন? এবার ইনি কোটি কোটি নফলওয়ালার চেয়েও ইনার দাম বেশি। কয়টা পাইছি বলেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার,
5 নাম্বার দাওয়াত। এবার ইনি ভাবলেন যে আমি এদের চেয়ে দামিটা করব। ইনি চুপে চুপে আলহামদুলিল্লাহ গিয়ে হামাসের সাথে যোগ দিয়েছে। এবার সারা পৃথিবী যদি দাওয়াত দেয় যে পরিমাণ নেকি হবে, ইনার এক সকালবেলার জিহাদ তার চেয়ে বেশি নেকি হবে। কথা গেছে? এবার উনি ভাবলেন যে আমি হুজুর এর চেয়ে দামি কিছু কি আছে? এবার প্রশ্ন করেন কিসের চেয়ে? জেহাদের চেয়ে দামি কিছু আছে? তো এবার প্রশ্ন, এবার ইনি করলেন কি, ইনি এবার মাদ্রাসায় ভর্তি হয়ে পড়া শুরু করলেন। এই লোকটার দাম যদি 800 কোটি মানুষ মুজাহিদ হয় যে পরিমাণ হবে, এই লোকটার দাম তার চেয়ে বেশি। এবার ইনি কোনো মাদ্রাসায় মুদারিসি করে পড়াতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার এই মুদারিসের দাম 800 কোটি মুজাহিদের চেয়ে বেশি। এবার কিন্তু সুবহানাল্লাহ জোরে কন্ন, আগেরবার যেভাবে জোরে সুবহানাল্লাহ বুঝে আসে না, এই জন্য বলেন নাই। এবার দলিলের নকলি শুনেন, নকল শুনেন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজাতান। রব্বুল আলামিন বলেন আমি মুজাহিদের দাম বাড়িয়ে দিয়েছি। দোয়াওয়ালা, জিকিরওয়ালা, তিলাওয়াতওয়ালা, নফলওয়ালা, তাবলীগওয়ালা, সুবহানাল্লাহ, আমি মুজাহিদের দাম বাড়িয়ে দিয়েছি সমস্ত কাঈদিনের উপরে। বাকি সব দুনিয়ার যা আছে সব কাঈদিন, সব ঘরে বসে আছে। সব কি বলছে? সব কি কাঈদিন, মানে যারা ঘরে বসে আছে। তাহলে দোয়া করনেওয়ালা কাঈদিন, জিকিরওয়ালা কাঈদিন, বলেন কি কাঈদিন। এবার তেলাওয়াতওয়ালা, এবার নফলওয়ালা, এবার তাহাজ্জুদওয়ালা, এবার ইশরাকওয়ালা, এবার চাশতওয়ালা, এবার তাবলীগওয়ালা, বলেন কাঈদিন, বলেন কি সব হলো কাঈদিন। এবার আল্লাহ তাআলা বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। আমি রব্বুল আলামিন মুজাহিদিনদের মর্তবাকে বৃদ্ধি করে দিয়েছি, যারা জিহাদ করে না তাদের উপরে দারাজাতান। সুবহানাল্লাহ। দারাজাতান হলো এক বচন। দারাজাতান মানে স্তর, মর্যাদা। বলেন দারাজাতান মানে কি? এখানে এটা হলো এক বচন, এক বচন ওয়াহিদ। এর বহু বচন আছে দারাজাত। বলেন বহু বচন কি? এবার রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার রব্বুল আলামিন বলেন যাদেরকে সিনা আমি ইলম দিয়েছি, উলুম নবুয়ত দিয়েছি, তাদের দাম আমি অন্যদের তুলনায় বাড়িয়ে দিয়েছি দারাজাত। এবার বলুন তো, এবার উলুল ইলমের মোকাবেলায় গায়রে উলুল ইলম খাও মুজাহিদ কেউ না হো। সুবহানাল্লাহ। চাই সেটা মুজাহিদ যদি হয়, চাই সেটা তাবলীগওয়ালা হয়, চাই সেটা নফলওয়ালা হয়, চাই সেটা জিকিরওয়ালা হয়, চাই সেটা তেলাওয়াতওয়ালা হয়, চাই সেটা দোয়াওয়ালা হয়, সুবহানাল্লাহ, চাই সেটা বক্তা হয়। বক্তার তো দামে নাই। আমরা মনে করছিলাম কি বক্তার অনেক দাম। বক্তা হলো হকার, ইনি হলেন গোডাউনের মালিক। সুবহানাল্লাহ বলেন। এই হকারের কাছে মাল বেশি না আওয়াজ বেশি? মাল বেশি না আওয়াজ বেশি? এবার গোডাউনের মালিকের কাছে মাল বেশি না আওয়াজ বেশি? বক্তারা আওয়াজ বেশি লাগায় কি লেগা? কন মাল কম। কি কম? মাল কম। মাল বেশি হলে আওয়াজ কম হয়। মনে হয় বুঝেন না। মাল বেশি হলে কি হয় বলেন? আর আওয়াজ বেশি হলে? আওয়াজ বেশি দিলেই বুঝবেন এটার মাল কম। আমাদের তো বেলই নেই, আমাদের তো খানাই নেই। মূল দামি হলেন এই উস্তাদরা। সুবহানাল্লাহ বলে। মূল দামি কে? এই উস্তাদরা হলো মূল দাম। এজন্য হাজী সাহেব
আপনি জীবনে একটা সিদ্ধান্ত নিচ্ছেন হাজী সাহেব, আলহামদুলিল্লাহ। যদি ওস্তাদদের এত দাম হয় তো যিনি এই ফ্যাক্টরির যিনি মালিক ওনার দাম কেমন? এই জন্য মূল দাম হইলো ওলামাদের দাম হইলো মূল দাম। সুবহানাল্লাহ বলেন। ওলামাদের দাম হইলো কি? এই জন্য আমাদের 1000 বছরের ওয়াজের চেয়ে আমাদের বাচ্চারা যখন বসে বসে মিজান পড়ে, ফালা ফালা ফালু ফালা তলাতা ফালনা ফালতা ফালতু 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 ফালতু, এটা যখন পড়ে তো ফেরেশতার কাছে আমাদের 1000 বছরের ওয়াজের চেয়ে ওটা ভাল লাগে। ছাত্ররা বুঝো না। এই জন্য ইলম বড় দামি, ইলম বড় দামি, ইলম বড় দামি জিনিস। বলেন ইলম বড় কি? ইলম সরাসরি আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ বলেন। বলেন ইলম সরাসরি কি? আল্লাহ তাআলা কি? আলিম। আল্লাহ তাআলা আলিম। আল্লাহ তাআলা আল্লাম। বলেন আলিমুন, আলিমুন, আল্লামুন। এবার মূল অক্ষর কি? ইলমুন। মূল অক্ষর কি? ইলমুন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে মান লাহু ইলমুন ফাহুয়া আলিমুন। কুল্লু মুশতাকিন ইয়াদুল্লু আলা মাখাদ ইশতিগাকিহি ওয়া ইয়াকুনু মাখাদুল ইশতিগাকি ইল্লাতান লাহু। তাইলে বুঝা গেছে ইলম মানে আলিম মানে ইলমওয়ালা। তাইলে বুঝা গেছে ইলম আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ। ইলম কার সিফাত? বলেন ইলম আল্লাহ তাআলার সিফাত। এজন্য ইলম হলো নূর, ইলম হলো লাইট, লাইট। ইলম হলো লাইট। ইলম হলো কি? বলেন এই পৃথিবীতে একটা বস্তু বলো যেই বস্তু সিধা যায়, সোজা যায়, এদিক সেদিক যায় না। সুবহানাল্লাহ বলে না। পৃথিবীতে একদম সিধা যায়, যেখানে বাধা পায় সেখানে থেমে যায়, এটা একটা বস্তু, সেটার নাম হলো লাইট, সেটা হলো নূর, সেটা হলো কি? বলেন। আচ্ছা লাইট যদি আগুন, গাড়ির লাইট যদি আঁকা বাঁকা যাইতো, আচ্ছা বলেন তো রাত্রে গাড়িটা চালাইতে গাড়ি কেমনে যাইতো? সুবহানাল্লাহ বলেন। কি এই লাইট কি এই গাড়ি কি বাড়ি যেত না ঘরে যেত? লাইটে এদিকে দেখাইতো। এসব কি অবস্থা হইতো? হ্যাঁ আল্লাহ। লাইট যদি বাধাপ্রাপ্ত হয়, বাধাগ্রস্ত হয়, যেমন সামনের ট্রাকে গিয়ে আমার লাইট থেমে গেছে, লাইটে কি বলে আমি কিন্তু বাঁকা বুকা যাবো না, আমি এখানে থেমে যাব। যদি এই সময়ও সে বাঁকা যাইতো, এই গাড়ির পেছনের গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল। কি ভাই, তাহলে লাইটের গতি কি? বলেন সোজা। লাইটের গতি কি? এই জন্য আলে ইলমু নূর, ইলম হলো লাইট, এটার গতি সোজা, এটা তোমাকে সোজা জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য ইলম ছাড়া মানুষটা কেমন? ইলম ছাড়া মানুষটা কেমন? ইলম ছাড়া মানুষটা কেমন? ঠিক অ্যাজ লাইক এ গরু। গরুটা যেমন, যখন লাগছে তখন কয় না, যখন লাগে না তখন। ইলম ছাড়া মানুষটা কেমন? বলেন। আপনি বলবেন আপনি আমাদের সবগুলো মানুষকে গরু বলছেন। না, আপনাকে গরু বলি নাই, আমরা কোনো না কোনো ভাবে ইলমের ছোঁয়ায় বড় হয়েছি। সুবহানাল্লাহ। আমাদের কাছে আল্লাহ তাআলা ওয়াহিদ, আল্লাহ ওয়াহিদ, এই ইলম আমাদের কাছে আছে। আল্লাহ তাআলা এক, এই ইলম আমাদের কাছে কি? বলেন আল্লাহ তাআলা এক, এই ইলম আমাদের কাছে আছে না নাই? বলেন আল্লাহ তাআলা এক, এটা পৃথিবীর সবচেয়ে বড় ইলম। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন এটা দুনিয়াতে সবচেয়ে বড় ইলম। এটা দুনিয়াতে কি আমরা সকলে এই কথাটা জানি কিনা? বলেন বলো আল্লাহ তাআলা একজন। এর সাথে আরেকটা আমাকে শিখতে হবে, আমাদের রাসূল সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। বলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আপনি বলবেন সর্বশ্রেষ্ঠ হলো সর্বশেষ হয় কেন? সর্বশেষ হলো সর্বশ্রেষ্ঠ হয় কেন? হ্যাঁ, যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠ হওয়া লাজেম, আর যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হওয়া লাজেম। সুবহানাল্লাহ বলেন। বলেন আমাদের নবী সর্বশেষ নবী। এক আওয়াজ, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে সর্বশ্রেষ্ঠ আবার কি? বলো যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হন। এবার আমাদের ইসলাম, বলো আমাদের ইসলাম একমাত্র ধর্ম
আমাদের ইসলাম একমাত্র ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম। এখানে শুধু সর্বশ্রেষ্ঠ ধর্ম বললে হবে না, শুধু শ্রেষ্ঠ ধর্ম বললে হবে না, বলতে হবে একমাত্র ধর্ম। আজকের পৃথিবীতে ইসলাম কি? একমাত্র ধর্ম। অনেক নওজোয়ান দেখতেছি, মাশাআল্লাহ, তোমাদের জন্য বলছি, আমাদের ইসলাম কি? আবার বলুন, আমাদের ইসলাম কি? একমাত্র ধর্ম। আমাদের ইসলাম কি? একমাত্র ধর্ম। বলুন, একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠের মধ্যে পার্থক্য কি? সর্বশ্রেষ্ঠ মানে আরো শ্রেষ্ঠ আছে। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ মানে আরো গুড বেটার রয়ে গেছে। আমাদেরটা বেস্ট ধর্ম, ওদেরটা গুড আর বেটার না। আমাদেরটা গুড আর বেটার নয়, পৃথিবীর কোনোটা গুড নাই, পৃথিবীর কোনোটা বেটার নাই, পৃথিবীর কোনোটা শ্রেষ্ঠ নাই। আমাদেরটা সর্বশ্রেষ্ঠ নয়, আমাদেরটাই ধর্ম। বুঝে বলেন, বলেন আমাদের ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া, বলেন অন্য কোনো ধর্ম ধর্ম নয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কি নয়? বলেন ধর্ম নয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য আটদলীয় জোট যদি কোথাও যদি কোনো প্রয়োজনে অমুসলিমকে যদি তাদের কি দেয়, প্রার্থী দেয়, এটা উম্মতে মুসলিমা মানে নিবে না। মনে হয় বুঝেন না কি বলছি, বলেন বুঝে পান। ইসলামী জোট অমুসলিমকে প্রার্থী দিতে পারে না। যদি প্রার্থী ইসলামী জোট অমুসলিমকে দেয়, এই জোটের সাথেও আমরা নাই। কিটা ঠিক? আমরা ইসলামের সাথে আছি, বলেন না। ইসলামী জোট অন্য কোথাও বাংলাদেশের কোন অবস্থাতেই, বাংলাদেশের কোন আসনে অমুসলিমকে সিট দিতে পারবে না, নমিনেশন দিতে পারবে না। আপনাদের প্রাণের দাবি কি না, বলেন? ওদেরকে শুনে দেন, নেতাদেরকে শুনে দেন, এটা আমাদের হৃদয়ের দাবি। এটা 18 কোটি মুসলমানদের সাথে গাদ্দারি হবে। 18 কোটি মুসলমানদের সাথে কি হবে? এটা হইতে পারে না। যদি এবার 8 দল একসাথে হয়ে আসেন, 8 দল যদি একসাথে হয়ে আসেন, ইনশাআল্লাহ ইমানের প্রশ্নে আর ইসলামের প্রশ্নে আমরা আপনাদেরকে নৈরাশ করব না। এবার আর ইনশাআল্লাহ জোরে কয় না। কিসের উপর ইনশাআল্লাহ বলছেন? ইসলামের পক্ষে। যদি একজন আসেন, যদি ইসলামের নামে 17 জন আসেন, আমরা কারে দিতাম? তোমরা কহ, যদি ইসলামের নামে কয়জন আসেন? যদি ব্যালট একটা হয় আর বক্স যদি কি হয়, একটা হয়, নমিনেশন যদি একজন হয়, তো ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করব। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এখানে কিন্তু মাসালা আসবে, ঈমান আর ইসলাম। এখানে ঈমান আর বেঈমানির মাসালা আসবে, ইসলাম আর অনিসলামের মাসালা আসবে, নামাজি আর বেনামাজির মাসালা আসবে। বাস্তব না বাস্তব, বলেন? আসবে না আসবে না, বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুভ বুদ্ধির উদয় করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। কথা আমার অনেক দূর চলে গেছে। বলুন তো দেখি, ইলমের দাম কত? এই জন্য আমি ব্যক্তিগতভাবে একটা বিষয়, ব্যক্তিগতভাবে আমাকে অনেকেই অফার করছে, প্রস্তাব করছে, নির্বাচন করলে কেমন হয়, আপনি নির্বাচন করেন। আমি বলতেছি, রব বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব আমরা রাখছে কথা, আমি যাইতাম কথা, আমি এত বেকুব হইতাম কা? না না ভাই, কি বলছি বলেন? কি কইছি কোন বুঝে কোন তো কি কইছিলাম? আর আমার রাখছে কথা, আমি যাইতাম কোথায়? আচ্ছা, দোয়েল পাখি চিনেন না? বাংলাদেশের পাখির রাজা কে? দোয়েল। আচ্ছা, দোয়েল পাখি যদি এই ছোট্ট একটা এই কি বলে এটাকে ফড়িং একটা দেখে, তার পিছনে ছুট দেয় কিনা? দোয়েল যে ফড়িংটার পিছনে, ক্যাচর পিছনে ছুট দিছে, দোয়েল কি জানে সে যে পাখির রাজা? সে যদি জানতো সে পাখির রাজা, সে জীবনে কোনদিন ক্যাচর পিছনে দৌড় দিত? তাহলে ক্যাচর পিছনে দৌড় দিছে কেন? সে কি, সে জানে না, এই জন্য ক্যাচর পিছনে দৌড় দিছে। আমরা দৌড় দিছি কি লিগা? জানে কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার পঠিত আয়াতে কারিমা, কাদ আফলাহা, এক শব্দ, কাদ আফলাহা, কামিয়াব হয়েই গেছে।
তাহলে আমি মনে করছি ইনি সফল বক্তা, ইনি সফল শিক্ষক, ইনি সফল টিউনো, ইনি সফল ওসি, ইনি সফল এসপি, ইনি সফল ডিসি, ইনি সফল ডাক্তার। পৃথিবীর সমস্ত সফলতাকে এক জায়গায় করলে যেখানে গিয়ে শেষ হবে কাদ আফলাহর সফলতা, সেখান থেকে শুরু হবে। এটা বুঝাবার সাধ্য কার? কাদ আফলাহা বলে রব্বে করিম যেই সফলতা বুঝিয়েছেন, এটা বুঝাবার সাধ্য পৃথিবীর কোনো মানুষের নাই। এটাকে রাসূল বলেছেন, রাসূল বলেছেন লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। রাসূল বলেছেন যেই সফলতা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই সফলতা পৃথিবীর কোনো কান শুনে নাই, যেই সফলতা পৃথিবীর কোনো দিল কল্পনাও করতে পারে না। রাসূল বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রাসূল বলেন যদি চাও তুমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করো, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য এই পরিমাণ নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কোনো নফস জানে না। ফালা তা'লামু লা লা নাফিয়া নাফসুন নাকিরা আন নাকিরাতু তাহতা নাফি তাউম্মু। তাহলে তরজমা কি হয়েছে? জিবরিলও জানে না। জিবরিলও, তাহলে আমাদের সফলতা, আমাদের ঈমান আমলের সফলতা কোথায় এটা জিবরিলও জানে না। সুবহানাল্লাহ বলেন।